গাইস, আজকে আমার আম্মু আমাদের ঘরে লাউ ছিল আর পাঙ্গাস মাছ ছিল। আজকে আমার আম্মু লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করতেছে। এই যে দেখেন, ওই যে ওখানে মাছটি ভাজা হচ্ছে। আজকে আমরা অনেক মজা করে খাবো। আর যারা যারা রান্না পারে না তারা দেখেন, আমার আম্মু অনেক সুন্দর রান্না করতে পারে। আম্মু কিছু বলো। এই যে দেখেন, লাউটা অনেক কচি। লাউ ছিল, লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করি। মাছ নাই, তাই পাঙ্গাস মাছ দিয়ে লাউ আমার খুবই পছন্দের খাবার। তাই আজ আমি লাউটা অনেক কচি। এই যে শরীরটাও ভালো নাই, তাই সিম্পল খাবারই রান্না করছি। জি, এই যে দেখুন আমার আম্মু এখন লাউটাকে এই যে এখানে রেখেছে। দেখেন লাউটা কিন্তু অনেক কচি। এখন আমার আম্মু পেঁয়াজ কেটে নিচ্ছে। দেখুন এই যে পেঁয়াজ কাটবে এখন আম্মু। দেখুন পেঁয়াজ কিভাবে কাটতে হয়। মাছটা ভাজা হচ্ছে। মাছটা আপনাদের একটু দেখাই নিয়ে। এই যে মাছটা কি সুন্দরভাবে ভাজা হচ্ছে। মাছটাকে একটু নেড়ে দাও, উল্টে দাও। হ্যাঁ, এই যেভাবে উল্টাবেন। আমার পেটিটাই পছন্দ, মাছের পেটি। তার জন্য মাছ বেশি না রান্না করে পেটিটা রান্না করছে। অ্যান্ড মাছ আরও আছে। আজকে অনেক কম খাবার খাচ্ছি, কারণ আজকে আমার আম্মুর শরীরটা ভালো না তো। এই যে এখন আমার আম্মু পেঁয়াজ কেটে নিচ্ছে। আমার আম্মু রান্না করতে অনেক ভালো পারে। একদিন বিরিয়ানি রান্নার ভিডিও দেখাবো না তোমাদের। অ্যান্ড বিরিয়ানি খাইতে এসে আমাদের দাওয়াত তোমাদের। আমি কথা বলছি, আমার আম্মু বেশি কথা বলছে না। এই যে পেঁয়াজটা, এই যে পেঁয়াজটাই দেখে নিছে। এই যে বাদাগুলো ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এই যে মাছটা এদিকে ভাজা হচ্ছে, তারপর পেঁয়াজ, এই যে লাউটা অনেক সুন্দর লাগছে আম্মু আমার কাছে। দেখো কি কচি লাউটা, অনেক সুন্দর। আমরা গাইস একটা ভিডিও ছাড়ছি, ভিডিওতে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবা। দেখো আমরা মানুষ মাত্র 3 জন, তার জন্যই গাইস কম প্রায় একটু অল্প মাছ দিয়ে রান্না করে ফেলবো। শুধু রাস্তা খাবো তো। আজকে আপনারা কি দিয়ে খাইছেন কমেন্ট করেন। আমরা আজকে দুপুরবেলা খাইছি মাংস, ভুনা মাংস, তারপর ভাত আর খিচুড়ি। আপনারা কমেন্ট করেন। এই যে পেঁয়াজ, মা অনেক সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে মাছ। এই আমার মাছ ভাজা খেতে বেশি ভালো লাগে, কিন্তু মাছ তো তরকারিতে দেওয়া লাগবে। দেখছেন পেঁয়াজ। মা আসো। লাউয়ের মধ্যে ধনিয়া পাতা না হলে মজাই লাগে না। মজাই নাই, তাই ধনিয়া পাতা সবার আগে। আজ কাঁচামরিচ আনতে ভুলে গেছি। ফ্রিজে কাঁচামরিচ আছে, ফ্রোজেন, সেটাই দিয়ে দেবো। বাজার থেকে কাঁচামরিচ আনিনি। আজ বাজারে গিয়ে কাঁচামরিচ আনতে ভুলে গেছি। এখন কি করব, লাউয়ের কাঁচামরিচ ছাড়া তো ভালোই লাগে না। ফ্রোজেন কাঁচামরিচ আছে ফ্রিজে, সেটাই দিয়ে দেবো। আর ধনিয়া পাতা না হলে তো লাউয়ের কোনো টেস্টই আসে না। রাইট। তোমরা কি লাউয়ে ধনিয়া পাতা ছাড়া খাও? তাহলে এখনই ধনিয়া পাতা দিয়ে খাও, খুবই মজা। কে কীভাবে খায় জানি না, কিন্তু আমাদের ধনিয়া পাতা না দিলে লাউয়ে মজাই লাগে না। ধনিয়া পাতা না দিলে লাউয়ের কোনো স্বাদই নেই বাবা। এটা দিতেই হবে। গাইস, আমরা অনেক পরিষ্কার করে খেতে পছন্দ করি, আমরা নোংরা ভাবে খেতে পছন্দ করি না। যে মাছটা ভাজা হচ্ছে, নেড়ে দিচ্ছে না। আমার মাছ ভাজা প্রায় শেষ, এখনই লাউ বসাবো।
এই যে আমার আম্মুর হাতে ধনিয়া পাতা, 2 হাত দিয়ে কিভাবে কাজ করে দেখেন। এক হাতে ধনিয়া পাতা আর আরেকটা হাত দিয়ে মাছ ভাজতেছে। গাইজ তোমরা প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব কমেন্ট এগুলো করো, তোমাদের অনেক ভালোবাসি। আম্মু তুমি তুমি ওনাদেরকে অনেক পছন্দ করো না? আমাদের এই রান্নার ভিডিও ফার্স্ট, সবাই আমাদেরকে ফার্স্ট টাইম আমরা রান্নার ভিডিওটা করছি, আমাদেরকে সাপোর্ট করবেন। ভালো না লাগলে ইগনোর করবেন, নো প্রবলেম নো প্রবলেম। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ ভিডিও ছাড়ি। ঘরে যা রান্না হয় তাই সিম্পল ভাবে যা খাই তাই ভিডিও দিই। এই যে আমরা ধনিয়া পাতাটাকে এখানে রেখে দিলে দেখেন ধনিয়া পাতাটা কত সুন্দর। এখানে আমি হাত দিব না, না হলে ময়লা হয়ে যাবে, অনেকবার ধুয়েছে ধনিয়া পাতাটাকে। এই যে দেখুন এখানে এই মাস্টার্ড তেল, দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছে। এই যে এখন আম্মু তেল দিয়ে দিবেন, তেল দিয়ে দিচ্ছে। গাইস আমরা কম তেল দিয়ে খেতেই পছন্দ করি, বেশি তেল দিয়ে আবার খেলে আমাদের গ্যাস হয়। কম তেল দিয়ে খেলে অনেক ভালো, সবাই কম তেল দিয়ে খাবে। এই যে আমাদের বেসিনটা একটু ধুয়ে দিই, এই ময়লাগুলো উঠিয়ে নিব আমরা ফার্স্টেই। এই যে আমার আম্মু উঠিয়ে নিচ্ছে, ময়লাগুলো ফেলে দিই, নাহলে বেশি নোংরা হয়ে যাবে। যে আমরা সবসময় পরিষ্কারভাবে খেতেই পছন্দ করি। এই যে ভিডিওটা আমরা এই যে দেখুন হাতটা ধুয়ে নিই, হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিই হাতটা আমরা। এই যে আমার আম্মু এনে ফেলেছে কাঁচামরিচ, ফ্রোজেন কাঁচামরিচ। কাঁচামরিচ আনতে ভুলে গেছি, তাই ফ্রোজেন কাঁচামরিচ কেটে দিয়ে দেবো এখনই। এই যে ফ্রোজেন কাঁচামরিচ আম্মু কাটতেছে, এটা একটু শক্ত না? হ্যাঁ, এটা ডিপে রেখেছিলাম তো তাই। ডিপ ফ্রিজে রেখেছিল আমাদের দুটো ফ্রিজ, একটা হলো এই যে আর আরেকটা হলো কি ডিপ ফ্রিজ আছে ওই রুমে। যেমন আমি এখানে ফেলে দিলাম। লাউর মধ্যে ঝাল একটু কমই খাই, আমরা ঝাল কম খাই। এই যে আমার মুখ পানি দিয়ে দিচ্ছে। এই কলসিটা আমার না, আমরা কিনেছি অনেক টাকা দিয়ে। লবণ আমার আম্মু 2 টেবিল লবণ দিয়ে দিয়েছে, মানে 2 চামচ লবণ। তারপর হলুদ দিয়েছে, এটা কিন্তু আপনারা ভালো সাধ্য মতো দিতে পারেন না, 1 চামচ হলুদ ইচ্ছে মতো। আপনারা যদি ইচ্ছে মতো দিবেন, যে যতটুকু ঝাল খাবেন সে ততটুকু ঝাল মরিচের গুঁড়া দিবেন, যে যতটুকু লবণ খান সে ততটুকু লবণ দিবেন, যে যতটুকু হলুদ খান অতটুকু হলুদ দিবেন। দেখুন সুন্দর না? এই যে লাল লাল, এই যে তারপর লাউ এখন দিয়ে দিবে আমার আম্মু। আমরা একটু আজকে ঝালটা একটু বেশিই খাচ্ছি গাইস, কারণ আমার আব্বু ঝাল লাভার, মানে ঝাল
ঝাল খায় একটু বেশি, তার জন্য আমরা সবসময় ঝাল দিই একটু বেশি, কিন্তু আজকে কম দিতে চেয়েছিলাম। আমার আব্বু একটু আগে ফোন দিয়ে বলেছে যে ঝাল বেশি দিও। ফোন দিয়েছিলাম আব্বুকে, বলেছিলাম ঝালটা একটু কম দিয়ে, আব্বু বলেছে ঝালটা বেশি দিও। যে লাউটা এখানে দিয়ে দিল কড়াইতে, আমরা এভাবেই রান্না করি। যে তারপর ধনিয়া পাতাটা দিয়ে দিবে, যে নাড়াচাড়া করছে আমার আম্মু, দেখুন আপনারা। কলসিটা আমার পছন্দ অনেক, দেখেন। আমার আম্মু ওই ঢাকনাটা এনেছে। আমরা ঢাকনাটা ধুয়ে তরকারির উপরে দিই। এর উপরে দিয়ে দিল। এখন কিছুক্ষণের জন্য আমরা রাখবো এটাকে, তারপরে ধনিয়া পাতাটা দিব। ভিডিও শেষ পর সো গাইস, আপনারা ভালো থাকেন। এই যে আপনাদের একটা জিনিস দেখাই, এই যে রান্নাটা কমপ্লিট হলে আপনারা আমি পার্ট 2 দিব না। হ্যাঁ, ছবি উঠে আমি তারপর আপনাদের দেখাবো না। এই যে আমার আম্মু সিলেটি, তো সিলেটি ভাষায় কথা বলে। এই যে দেখেন। তো বাই। আম্মু কিছু বললে বলো, ভিডিও শেষ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের রান্না দেখবেন। এটাই বলার ছিল আমার আম্মুর। বাই।